উপস্থিত মুহতারাম মুকাররম সাহিবুল ইজ্জে ওয়াল ইহতিশাম অধ্যকার সিরাজনগর দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এই বিশাল সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি रहनुमाए तरीक़त व शरीयत मुर्शदे बरहक मुजाहिद मिल्लत शेखुल मशाइख अलहाज मौलाना साहिब क़िबला सिराज नगरी दामत बरकातुल क़ुद्सिया मंचवेष्ट आजकेर এই বিশাল সুন্নি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি उस्ताद उलमा मुजाहिद मिल्लत अलहाज मौलाना हाफिज M.A. जलील साहिब क़िबला दामत बरकातुल आलिया सम्मानित चेयरमैन बांग्लादेश इस्लामी फ्रंट मंचवेष्ट सुदूर दिनाजपुर থেকে আগত मुजाहिद मिल्लत डॉक्टर सैयद इरशाद अहमद अल बुखारी प्रतिष्ठाता इस्लामी रिसर्च सेंटर दिनाजपुर सुदूर चट्टग्राम থেকে আগত मुजाहिद मिल्लत मुफ्ती इब्राहिम साहिब क़िबला मुहद्दिस गहिरा आलिया माद्रासा चट्टग्राम सह मंचवेष्ट हुजूर क़िबलार साहिबजादा सह अत्र माद्रासार सम्मानित हजराते मुअल्लिमीन इकराम मुताल्लिमीन विभिन्न माद्रासा থেকে আগত हजराते मुअल्लिमीन इकराम मुताल्लिमीन ব্যবসায়ী শ্রমিক কৃষক বুদ্ধিজীবী আইনজীবী রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা পর্দার আলে মা বোনেরা সর্বস্তরের সুন্নি জনতা रहमानी व रहमाकुमुल्लाह ताआला महान रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ইসলামী নববৎসরের প্রথম চাঁদ ঐতিহাসিক মুহররমুল হারামে এই সিরাজনগর দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত বিশাল সুন্নি সমাবেশে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ এবং রাসূলের প্রেমার ভালোবাসা নিয়ে গভীর রাত পর্যন্ত বসে আছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে এই মাহফিলের এই মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি সহ প্রত্যেক শিক্ষক ছাত্রীর শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত বড় নুরানি ইমানি জলসার আয়োজন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, আমিন আমিন। মাশাআল্লাহ, আপনারা একের পর এক আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বনামধন্য উলামা ইকরামের জুবানের মাধ্যমে মূল্যবান তাকরীর শ্রবণ করে আসছেন। ইনশাআল্লাহ আমার পরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শ্রবণ করবেন। আমি কিন্তু আমার বক্তব্য দীর্ঘায়ী করব না এবং প্রয়োজনও নেই। আসছি দোয়া নেওয়ার জন্যে, আর একটি মাত্র শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের অতীত জীবন কোথায় গিয়েছেন, কি করেছি, কার পিছনে কোথায় কিভাবে
মনে হয় এই হিসাব আমাদের কাছে নাই। তবে একটা শপথ আমাদেরকে নিতে হবে, বাকি যে জীবন আমাদের রয়েছে এই জীবনটা যেন আমরা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মোতাবেক আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, প্রত্যেক ক্ষেত্রে যেন আমরা আল্লাহ রসুলের দেওয়া বিধান মোতাবেক চলতে পারি, এই শপথ আজ সিরাজনগর দরবার শরীফের এই ময়দান থেকে আমাদেরকে নিতে হবে। ঠিক কিনা বলেন আপনারা? যদি আমরা এই শপথ নিতে পারি তাহলে আমাদের জীবন হবে কি সার্থক। আর যদি আমরা এই শপথ নিতে না পারি, ভাইরা আমার, এখানে আসাটা আমাদের অনর্থক হয়ে যাবে। এই সিরাজনগর দরবার শরীফের মাহফিল আপনাদেরকে, আমাদেরকে, ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য জাহান্নামের পথ থেকে বেহেশতের দিকে নিয়ে আসার উদ্দেশ্যে এই মাহফিলকে আয়োজন করা হয়েছে। ঠিক কিনা বলেন আপনারা? আজ বিশ্বের মুসলমান আমরা লাঞ্ছিত, নিপীড়িত, অপেক্ষিত। আজকে আমাদের অবস্থান কোথায়? আগে কোথায় ছিল? মুসলমানের অবস্থান কোথায় ছিল? আজ মুসলমানের অবস্থান কোথায়? তার একমাত্র কারণ, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ঈমান, আমরা তাকে ভুলে গিয়েছি। ঠিক কিনা বলেন? আমরা তার আদর্শ ভুলে গিয়েছি। আমরা নবীর দেওয়ার দর্শন আমরা ছেড়ে দিয়েছি। আজ ইহুদি নাসরার দর্শন নিয়ে মুসলমানের ছেলেরা চলছে। এই কারণে মুসলমানের এই করুণ অবস্থা। আজ থেকে সামাল নিতে হবে। সোনার মদিনা আমার শাহে মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। আপনাদের কি অসুবিধা হচ্ছে? এই শপথ কি নিতে পারবো আমরা? আপনারা কি নিতে রাজি আছেন তো নাকি? একটু হাত উঠে বলে শপথ নিতে রাজি আছেন? আল্লাহু আকবার। সোনার মদিনা আমার শাহে মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কি আপনাদের কি ভালো লাগছে না? এটা একটা শপথ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটু মুহাব্বতের সাথে পড়তে পারবেন না? আল্লাহু আকবার। সিরাজনগর দরবারে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। একটু মুহাব্বতের সাথে পড়লে তো আওয়াজ অনেক দূরে চলে যাবে। ঠিক কিনা বলুন? একটু উচ্চ আওয়াজ দিয়ে পড়তে পারবেন তো? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর যদি সবই বলিব কিন্তু তোমায়
সোনার মদিনা আমার শাহে মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ওগো সোনার মদিনা, ও মদিনা ওয়ালা রাসূল শাহে মদিনা, ওগো সোনার মদিনা, ওগো শাহে মদিনা, সব বলবো কিন্তু আপনাকে বলতে চিৎকার দিয়ে বলুন, আর চিৎকার দিয়ে বলুন, সব বলবো, বলেন সব বলবো কিন্তু আপনাকে কেন? ভাইজান, যদি রসুলকে যদি ভুলে যায়, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ইমাম, যিনি আমার সবকিছু, ওনাকে যদি ভুলে যায়, তাহলে ভাইজান আপনার আর আমার এই জীবনের 2 পয়সার কোনো মূল্য নাই। একটু চিৎকার দিয়ে বলুন না, 2 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহু আকবার। মূল্য আছে নাকি? রাসূলকে যদি ভুলে যায়, আমরা যারা আছি, আমরা যদি রাসূল ভুলে যায়, নবীকে যদি ভুলে যায়, তাহলে ভাইরা আপনার জীবন আর আমার জীবনের 2 পয়সার কোনো মূল্য নাই। কারণ আমার সম্মান, আমার মর্যাদা, আমার পজিশন, আমার অথরিটি, আমার মর্যাদা সবকিছু এই নবীর গোলামের মধ্যে নিহিত। ঠিক কিনা বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার নবীর উম্মত, হে আমার প্রিয় মাহবুবের উম্মত, আমি রব্বুল আলামিন কুদরতের জবানে ঘোষণা দিচ্ছি, তোমরা সব চাইতে অতি উত্তম উম্মত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই নবীর যারা উম্মত, একটু কাইন্ডলি, এই নবীর যারা কি এই নবীর উম্মত মানে যারা রসুলকে ভুলে গিয়েছে, ওরা উম্মত হলে কি ভুলে যায়? একটু কাইন্ডলি চিৎকার উম্মত হলে কি ভুলে যায়? এই নবীর যারা উম্মত, হে আমার রাসূলের উম্মত, আমি রব্বুল আলামিন কুদরতের জবানে ঘোষণা দিচ্ছি, তোমরা সব চাইতে উত্তম কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সব চাইতে উত্তম উম্মত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি জানতে চাচ্ছি, আমাদেরকে রব্বুল আলামিন উত্তম উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন কিসের কারণে? বলতে পারবেন আপনারা? আর চিৎকার দিয়ে বলুন না, কিসের কারণে? শুধুমাত্র এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে উত্তম উম্মত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ঠিক কিনা? কারণ আদম ইসলাম থেকে আরম্ভ করে ঈসা ইসলাম পর্যন্ত আমার যত আম্বিয়া ইকরাম পৃথিবীর মধ্যে তশরিফ এনেছেন, সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে सबसे औला नबी जुड़े, सबसे औला सबसे बड़ा आरे टू जुड़े बोलूं, सबसे औला सबसे बड़ा खल्क से औलिया
सबसे आला हमारा नबी सबसे बाला सबसे औला व आला हमारा नबी सबसे बाला व आला हमारा नबी আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কোন তুলনা আছে? আমার নবীর কোন উদাহরণ আছে? আমার নবীর কোন সমকক্ষ আছে? আমার নবীর কোন তুলনা আছে? কিন্তু বড় দুঃখনীয় বিষয়, এমন মানুষ হিন্দু নন, বুদ্ধ নন, খ্রিস্টান নন, এই নবীর কলমা পড়ে আমরা অনেক মানুষ বলছে যে না না তিনি তো আমার মতো একজন। এই ধরনের আছে না? আমি আপনাদেরকে এখানে হিন্দু আছে নাকি আপনাদের এখানে? হিন্দু 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 এলাকায় হিন্দু আছে, ও এলাকায় হিন্দু আছে। আজকে কোরআন হাদিস এখন রাখেন, হিন্দুদের ভেদের মধ্যে আমার রসুল সম্পর্কে কি আছে আমি এগুলা বলি, কি আপনারা শুনতে রাজি আছেন নাকি? জি, হিন্দুদের ভেদের মধ্যে আমার নবী সম্পর্কে কি বলা হয়েছে? ওরা হিন্দু হয়ে কি বলে আর আমরা মুসলমান হয়ে কি বলি? একটু কম্পেয়ার করার দরকার আছে নাকি? সবাই বলতে দরকার আছে নাকি? আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদুর কংবরশ আল্লাহ আদাল্লাং বুকমাকাং আল্লাহ বুকাম নিরখাতকাম। সুবহানাল্লাহ বলেন না। এটা কোন ভাষা? আপনারা তো বুঝেছে সংস্কৃতি ভাষা। আমার ভাইরা মোহতরম সাহেব, মুফাসসির কোরআন যত আছেন, শিক্ষিত সমাজ, মুসলিম ভাইরা একটু চিন্তা করুন, হিন্দু হয়ে হিন্দুদের ভেদের মধ্যে আমার রসুল সম্বন্ধে কি বলছে? হিন্দুদের ভেদের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদুর কংবরশ, যে আল্লাহর রসুল মুহাম্মাদের তুল্য কে আছে? আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরা হিন্দু হয়ে বলছে যে আল্লাহর রসুল মুহাম্মাদের কোন তুল্য নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ, এটা সংস্কৃতি ভাষা, আরবি করলে হয় আল্লাহ, রাসূলুল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর রসুল মুহাম্মাদের তুল্য কে আছে? অর্থাৎ পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহর রসুল মুহাম্মাদের কোন তুলনা নাই। ওরা হিন্দু হয়ে বলছে মুহাম্মাদের তুলনা নাই, আর কোরআন শরীফ পড়ে, বুখারী মুসলিম পড়ে বলছে না না ইনিই তো আমাদের মতো একজন। এখন বিচার আপনারা করুন। তো আপনারা হয়তো অনেক ভাইরা মনে করবেন হুজুর আপনি এগুলো কোত্থেকে বললেন? তা আমি আপনাদেরকে ভেদের কথা বললে বেদ কোন আপনি পাবেন না। একটা বই নেবেন, জগৎ গুরু মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাই মোহাম্মদ নুরুল ইসলাম, মার্কেটের মধ্যে পাওয়া যাবে। ওই বইয়ের মধ্যে পর্যন্ত ভেদ থেকে এই কথাগুলো ওখানেও কি করা হয়েছে? নকল করা হয়েছে। আপনারা ওই বইগুলো পড়ুন, দেখবেন। শুধু তাই তো না, প্রাসঙ্গিক যখন এসে গেছে আরো কিছু বলে দিই। কি আপনারা কি শুনতে রাজি আছেন নাকি? না একেবারে বিরক্ত হয়ে গেছেন? আর শিক্ষিত সমাজ, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। হিন্দুদের ভেদের মধ্যে একটা পরিচ্ছেদ আছে, অধ্যায় আছে, এটাকে বলা হয় অনকাহী অনকথা। বলুন না, অনকাহী অনকথা। আমরা আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী মানুষ যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, তখন আমার নবীর নির্দেশ মোতাবেক তাকে কি করতে হয়? তলকিন করতে হয়। আপনারা কি তলকিন করেন? কি আপনারা কি ঘুমাচ্ছেন? এইখানে আমার সামনে যারা বসছেন, হাঁটুটা এভাবে যারা ঘুমাচ্ছেন, ওই দেখেন এখানে একটা দেখা যাচ্ছে, উঠাই দেন।
ভাইরা, আপনারা যেভাবে ঘুমাচ্ছেন এইভাবে পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। এখানে অনেক রক্ষী বাহিনী আছে, আপনি ভালো করে বসেন। আমি কি বলতে চাচ্ছি বুঝার চেষ্টা করুন। হিন্দুদের একটা ভেদের মধ্যে আছে, আমরা যেভাবে মৃত্যুর সময় ওই মানুষকে তলকিন করি না, পালা রাসূলুল্লাহি, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিনু মাউতাকুম, আমার উম্মত তোমরা মাইয়াত, এখানে মাইয়াতের এক মানি যার কাছে মালকুল মউত উপস্থিত হয়েছে রূহ কবজা করার জন্য, তাকে তোমরা কালমা তালকিন করো, লা ইলাহা, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারাও কি মানুষ মৃত্যুর সময় আপনারাও কি তলকিন করেন না? জি, কিন্তু তলকিন তো করেন, কোন পদ্ধতিতে করতে হবে জানেন আমার ভাইরা? অত্যন্ত নম্র ভাষায়, একেবারে স্থির স্থির ভাবে, এমন ভাবে বলতে হবে যাতে যার কাছে মালকুল মউত উপস্থিত হয়েছে এই শব্দটা শুনতে তার কাছে যেন অপছন্দ না লাগে, ভালো লাগে। আস্তে আস্তে মিষ্টি ভাষায় বলতে হবে। কিন্তু আজকাল মানুষ আমরা তলকিন করি, কিন্তু তলকিন করার নিয়ম পদ্ধতি আমরা জানি না। কারণ সমস্যাটা বোঝেন, জানেন সমস্যাটা হচ্ছে অনেক সময় মানুষ যদি অসুস্থ হয়ে যায়, অনেক সময় ভালো কথা বলাও কি লাগে, ঠিক কিনা বলেন আপনারা? এই জন্যে আস্তে আস্তে ধীরে স্থির ভাবে তলকিন করতে হয়। আপনারা করেন নাকি? কি বলেন আপনারা? আরেকটা মশলা বলে দিই তো। আচ্ছা, এটা তো বলেন মালিকুল মউত যখন উপস্থিত হয় তো মানুষকে কবরের মধ্যে দাফন করার পর তলকিন করেন আপনাদের এখানে? আমি তো জানি না আপনাদের এখানে করেন কিনা। ইন্তেকালের পরেও মানুষকে কবরের মধ্যে রাখার পরে, দফন করার পরে ওই কবরের পাড়ে দাঁড়িয়ে তলকিন করেন নাকি? সবাই মানে না। বুঝা গেল কেউ কেউ করে আর কেউ কেউ করে না। তবে আমি আপনাদের কিতাবের নাম বলছি, করেন না করেন এটা আপনাদের ব্যাপার। নুরুল ইজান আমার একটা কিতাব আছে, এখানে মাদ্রাসা আছে নাকি? এখানে আছে নাকি? নুরুল ইজান এটা একটা ছোট্ট কিতাব, কিন্তু এটা অত্যন্ত মোতবর কিতাব। যারা ইলমি ফিকহ সম্পর্কে জ্ঞান রাখে তারাই বলতে পারবে। নুরুল ইজার মধ্যে স্পষ্ট ইবারত, ওয়া তালকিনুহু ফিল কবরে মাশরুউন, মানুষকে কবরের মধ্যে রাখার পর তোর কবরের পারে দাঁড়িয়ে তালকিন করা জায়েজ নয়, বরং সেটা শরীয়তের বিধান। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কি আপনারা রাগ করছেন নাকি? আপনারা কি কথা বলছেন? নড়াচড়া করছেন? অসুবিধা হচ্ছে? আলোচনাটা একটু কঠিন হলেও বুঝার চেষ্টা করুন। ওয়া তালকিনুহু ফিল কবরে মাশরুউন, কবরের মধ্যে মাইয়াতকে রাখার পর কবরের পাড়ে দাঁড়িয়ে মাইয়াতকে তালকিন করা এটা শরীয়তের বিধান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা শরীয়তের। আপনারা আগামীকাল গিয়ে নুরুল ইজা দেখবেন, ঠিক নুরুল ইজার সারা মারাকিল ফারা দেখবেন, মারাকিল ফারার হাসিয়া তাহাতাবি দেখবেন। আমাদের চট্টগ্রামে আমরা মানুষকে কবরের ভিতর দাফন করার পর উপরে দাঁড়িয়ে কি বলি বলেন না? কি চৌধুরী সাহেব এখানে করে না? তলকিন করেন নাকি? সবাই আপনারা আওয়াজ করছেন না, করছেন না যে? ও সব জায়গায় করে না। ও তাই তো বলছি আমি, কেউ কেউ করে, কেউ কেউ
কিন্তু করাটা শরীয়তে বিধান। তো অনেক ভাইরা বলবে হুজুর তাকে কবরের ভিতর দফন করলাম, তো কবরের ফাড়িয়ে দাঁড়িয়ে যদি তলকিন করা হয় তা সে শুনবে নাকি? কি বলেন আপনারা? শুনবে? সে মারা গেছে না, সে মারা গেছে না, শুনবে নাকি? অনেক ভাইরা বলবে সে কোত্থেকে শুনবে, সে মৃত্যুবরণ করেছে, সে কোত্থেকে শুনবে? আমার ভাইয়েরা শুনবে না না শুনবে যুক্তি নিয়ে আলোচনা করা ঠিক হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইদা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইদা আদবারা আসহাবুহু ইয়াসমাউ কারআ নিআলিহিম। ও আমার উম্মত শোনো, যারা আমার উম্মতকে দফন করার জন্য এসেছো, দফন করে তার বন্ধু বান্ধব বাড়ির দিকে চলে যাওয়ার সময় তাদের পায়ের নিচে জুতা সেন্টার যা আছে ওগুলা দিয়ে হাঁটার সময় জুতার একটা আওয়াজ হয় না? জুতা দিয়ে চলার সময় একটা আওয়াজ হয় না? আমার সরকার ইরশাদ করছেন, ইদা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইদা আদবা আসহাবুহু ইয়াসমাউ কারআনি আলাইহিম। আমার উম্মত দফন করার পর বন্ধু বান্ধব চলে যাওয়ার সময় তাদের জুতার আওয়াজ পর্যন্ত আমার উম্মত কবরের ভিতর থেকে শুনে উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি সে আলোচনায় যাব না, ওই আলোচনা আমি করব না। আমি কি বলতে চাচ্ছি, মানুষের কাছে যখন মলকুল মউত হাজির হয় রূহ কবজা করার জন্য, আমার রাসূল বলছেন যে তোমরা কলমা তালকিন করো। ঠিক কিনা বলেন আপনারা? শুধু আমরা ইসলাম ধর্মে না, হিন্দুদের মধ্যেও আছে। এই হিন্দুরা মৃত্যুর সময় একটা মন্ত্র পড়ে, ওই মন্ত্রকে বলে অনকাহি, ভুলে গেছে, অনকাহি অনকথা বলেন, অনকাহি। আপনারা দেখবেন কোন হিন্দু মানুষ মৃত্যুর সময় তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে টেনে ঘর থেকে বের করা হয়, ঘরের আঙ্গিনায় তুলসী গাছের নিচে রাখা হয়। কোন গাছ? আপনাদের সিলেটে কি বলে? তুলসী গাছ বলে না? ওই তুলসী গাছের নিচে রাখে হয়। তুলসী গাছের নিচে রেখে ওরা সবাই চলে আসবে, একজন ব্রাহ্মণ গিয়ে তার কানে কানে একটা কি পড়বে? মন্ত্র পড়বে। ওই মন্ত্রকে বলে অনকাহি অনকথা। লা ইলাহা হরতিফাফম ইল্লা ইলহা ফরম ফদম জন্ম বৈকুণ্ঠ ফর অফ ইনুতিত জফিনা মুহাম্মাদম। সুবহানাল্লাহ। আমি কি বলতে চাচ্ছি এটা শুধু বুঝে নেবেন। লা ইলাহা হরতিফাফম ইল্লা ইলহা ফরম ফদম, অর্থাৎ ব্রাহ্মণ এসে তার কানে কানে বলে, এই যে হিন্দু ভাই, এই যে হিন্দু বোন, তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা। এটা হচ্ছে সংস্কৃতি ভাষা, আরবি করলে হয় লা ইলাহা। এই যে হিন্দু ভাই, এই যে হিন্দু বোন, তুমি আমার মুখে মুখে লা ইলাহা পড়ো, অর্থাৎ লা ইলাহা পড়ো। তুমি যদি লা ইলাহা পড়ো হরতি ফাফম, তোমার জীবনের পাপ সব মাফ হয়ে যাবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তুমি লা ইলাহা পড়ো, তুমি যদি লা ইলাহা পড়ো তাহলে তোমার জীবনের পাপ কি হয়ে যাবে? ইল্লা ইলাহা ফারাম ফাদাম। আর তুমি ইল্লা ইলাহা পড়ো, অর্থাৎ ইল্লাল্লাহ পড়ো। যদি তুমি ইল্লাল্লাহ পড়ো তুমি মর্যাদাবান হবে, তুমি সম্মানের পাত্র হবে, তুমি মর্যাদাবান হবে। আর জন্ম বৈকুণ্ঠ ফর অফ ইনুতিত জফিনা মুহাম্মাদম। আর তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তাহলে তুমি সব সময় মুহাম্মাদের নাম জপো। উচ্চস্বরে বলুন না সুবহান, আর চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কবি নজরুল বলেন, মুহাম্মাদের নাম যতই জপি তত
মধু লাগে মোহাম্মদ নাম সে নামেতে এত মধু কে জানি তো আগে। আমার ভাইরা, আমাদের কবি হুজুর বলছেন মুহাম্মদের নাম যত জপে তত মধু লাগে, কিন্তু আমার ভাইরা হিন্দুদের বেদের মধ্যে আছে, আরে না এই হিন্দু ভাইরা, হিন্দু আজীবন বেহেশতে যদি থাকতে চাও, আজীবন বেহেশতের স্বর্গে বাস করতে চাও, আমি তোমাকে বাস করছি, তুমি সব সময় মুহাম্মদের নাম জপো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। এতে বোঝা গেল আমার রসুলের নাম জপলে যে ব্যক্তি সব সময় আমার নবীর নাম জপবে তাহলে সে অনন্তকাল কোথায় থাকবে? আর চিৎকার কোথায় থাকবে? তাহলে যার নাম জপলে, নবীর নাম জপলে সে মানুষ কি হয়? এত চিৎকার মানে কি হয়? এটা কার আকীদা? হিন্দুদের আকীদা। বলেন না, এটা কার আকীদা? যে হিন্দুদের আকীদা। ওদের আকীদা হচ্ছে, বেদের কথাই হচ্ছে আমার নবীর নাম সব সময় জমলে সে মানুষ পর্যন্ত কি হয়ে যায়? বেহেশতি হয়ে যায়। আর আমরা মুসলমান হয়ে আমরা রসুল সম্বন্ধে কি বলছি একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আল্লাহ সবাইকে হিদায়াত নসিব করুন। চিৎকার দিয়ে সবাইকে হিদায়াত নসিব করুন। আমার ভাইয়েরা, আমার রসুলের কোন তুলনা, আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীর কোন তুলনা নাই। শুধু রসুলের তুলনা নাই তাই না, মহান রব্বুল আলামিন কুদরতের জবানে ঘোষণা দিয়েছেন, হে আমার মেহবুবের উম্মত, আমি রব্বুল আলামিন কুদরতের জবানে ঘোষণা দিচ্ছি তোমরাই হচ্ছ সবচেয়ে উত্তম উম্মত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার নবীর উম্মত, হে আমার মেহবুবের উম্মত, তোমরা সব চাইতে অতি উত্তম উম্মত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যে বলুন সুবহানাল্লাহ। আমরা সবচাইতে উত্তম উম্মত। আমাদের মর্যাদা বেশি নাকি? একটু চিৎকার দেবেন, মর্যাদা বেশি নাকি? এতটুকু শেষ না কিছু দায়িত্ব আছে? আমাদের কিছু দায়িত্ব আছে নাকি? আমার ভাইয়েরা একটা লজিক জেনে রাখবেন, দায়িত্ব থাকলে গুরুত্ব বাড়বে। কথা বুঝতে পারছেন আপনারা? দায়িত্ব থাকলে একটু চিৎকার দেবেন, দায়িত্ব থাকলে। আর যদি দায়িত্ব না থাকে, আমার ভাইরা দায়িত্ব বেশি হলে আপনার কাইন্ডলি একটু কষ্ট করে ধৈর্য সহকারে বসুন। ওরা বিড়ি করতেছে, আপনাদের এই মাহফিল আপনারা সিরাজনগরের গন্ডির ভিতর আবদ্ধ করে রাখার চেষ্টা করবেন না। এটা বাইরে যাওয়ার দরকার আছে কিনা একটু মেহরবানি করে কষ্ট করে বসুন। তা আমি কি বলতে চাচ্ছি, আপনাদের কি স্মরণ আছে? দায়িত্ব বেশি হলে চিৎকার, দায়িত্ব বেশি হলে গুরুত্ব বেশি। আর যদি দায়িত্ব না থাকে গুরুত্ব। আশ্চর্য, একজন মন্ত্রী, মাশাআল্লাহ, একজন মন্ত্রী 3 মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। কয় মন্ত্রণালয়ে? তার গুরুত্ব বেশি না কম? একটু চিৎকার, গুরুত্ব বেশি না কম? যার দায়িত্ব বেশি তার গুরুত্ব, যার দায়িত্ব নাই। প্রেসিডেন্ট ইরশাদ বাংলাদেশের 9 বছরের রাজা, ঠিক কিনা বলেন? গুরুত্ব ছিল? একটু চিৎকার, গুরুত্ব ছিল। এখন কি? কেন? আগে দায়িত্ব ছিল, এখন দায়িত্ব। আমার ভাইরা, যতক্ষণ দায়িত্ব থাকবে ততক্ষণ আপনার গুরুত্ব থাকবে, যখন দায়িত্ব চলে যাবে আপনার গুরুত্ব নাই। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে কুদরতের জবানে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা
সাথে সাথে দায়িত্ব দিয়েছি, দায়িত্ব দেওয়ার কারণে তোমাদের গুরুত্ব বেশি। আল্লাহ দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে তোমরা নিজেরাই কোরআন সুন্নাহর উপর অটল থাকবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলার নির্দেশ দেবে, অপরকে কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে বিরত রাখবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব আছে, চিৎকার দেবেন, দায়িত্ব আছে। কি দায়িত্ব? বিসমিল্লাহির রহমানির রহিম। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অপরাধের মধ্যে বলছেন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে বান্দা তুমি তোমার সত্তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা তোমার দায়িত্ব। তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা দায়িত্ব। শুধু পরিবার নয়, শুধু পরিবার নয়, হে আমার বান্দা শোনো শোনো শোনো। উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, নাস বললে গোটা মানব জাতি, যতদূর তোমার সম্ভব পৃথিবীর মানুষকে তোমরা ন্যায়ের কথা বলো, ন্যায়ের নির্দেশ দাও, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক কাজের নির্দেশ দাও, কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে। আমার ভাইরা, আমরা কি সেই দায়িত্ব পালন করেছি? বলুন, আমরা কি সেই দায়িত্ব পালন করেছি? আসুন আমরা সেই দায়িত্ব পালন করেছি কিনা নিজেরাই নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। আসুন দেখে আমরা আমাদের কতটুকু দায়িত্ব পালন করেছি। আপনারা কি শুনতে রাজি আছেন তো নাকি? চিৎকার শুনতে রাজি আছেন? বর্তমান সরকার ইসলামী মূল্যবোধের সরকার নাকি? কি বলেন আপনারা? না ওরা যা লিখে তাই বলছি। বর্তমান সরকার ইসলামী, আল্লাহ জানে। এই দিন গত 17 তারিখ আমার প্রোগ্রাম ছিল ঢাকা জসকোট ময়দানে। ঢাকা জসকোট ময়দানে আমার প্রোগ্রাম ছিল। এই সুযোগে একজন ওকিলের চেম্বারে গিয়ে বসলাম, একটু দেখলাম, দেখতেছি ওখানে ক্যালেন্ডার আছে। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে ক্যালেন্ডার ছাপানো হয়েছে। 2000 কত 2000 লেখা, 2005 ক্যালেন্ডার দেখলাম। প্রথমে দেখলাম ও ক্যালেন্ডারের মধ্যে খ্রিস্টাব্দ, এরপরে লেখা দেখলাম বঙ্গাব্দ। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে পাকিস্তান আমল থেকে পর্যন্ত যেখানে ক্যালেন্ডার ছাপানো হয়েছে, প্রত্যেকটা ক্যালেন্ডারের মধ্যে খ্রিস্টাব্দ লেখা আছে, বঙ্গাব্দ লেখা আছে, পাশাপাশি ইসলামী বছরের হিজরি সন প্রত্যেকটা ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2005 সালের ক্যালেন্ডারের মধ্যে হিজরি সন লেখা হয় নাই। হিজরি সন, এটাই হচ্ছে ইসলামী মূল্যবোধের সরকার। কথা বুঝতে পারেন তো আপনারা? এটা হচ্ছে ইসলামী মূল্যবোধের সরকার। খ্রিস্টাব্দ লেখা হলো, বঙ্গাব্দ লেখা হলো, হিজরি সন কোথায়? ও মোল্লারা, মুফাসসিরে কোরআনরা, কই আপনারা তো নিশ্চুপ কেন? হিজরি সন কেন বাধ্য হলো? আমার ভাইরা, আকা মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে
মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা শরীফ হিজরত করা থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যালেন্ডারের মধ্যে, কাগজের মধ্যে হিজরি সন গণনা করেছেন, ঠিক কিনা বলুন? এটা খলিফাতুর রাসূল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে এই হিজরি সন লেখা হচ্ছে। আমার নবীর হিজরত মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনার জমিনে হিজরত করা কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়া, হিজরি সন লেখা হয় যিশু খ্রিস্টের জন্মলগ্ন থেকে হিজরি সন যে খ্রিস্টাব্দ লেখা হয়, ঠিক কিনা বলুন? আর বঙ্গাব্দ এটা কখন লেখা হয়? বঙ্গাব্দ এটা আমি তো মোল্লা মানুষ, সম্রাট আপনাদের তো স্মরণ আছে দেখতেছি। সম্রাট আকবর থেকে বঙ্গাব্দ লেখা হচ্ছে, যিশু খ্রিস্টের জন্মলগ্ন থেকে খ্রিস্টাব্দ লেখা হচ্ছে। আর আমার ফারুক আজম বললেন খ্রিস্টাব্দ আছে। কিরে, আমার রাসূলের শরীয়তের মধ্যে খ্রিস্টাব্দ লিখলে হবে না, আমার রাসূলের হিজরত থেকে হিজরি সন লেখা হবে। বাবা ফারুক আজম, এখানে কি রহস্য? হিজরি সন কেন লেখা হলো? আমার রাসূল যেদিন মক্কা শরীফে দুনিয়ার তশরিফ আনলেন, ওটা থেকে না লিখে হিজরত থেকে লিখলেন, তার গুরুত্বের কারণটা কি? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। একটু চিৎকার দিন সুবহানাল্লাহ। কেন হিজরি সন লেখা হয় এবং তার রহস্যটা কি, এটা জানার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, আমার রাসূলের জন্য মক্কার জীবন অত্যন্ত এটা জিম্মির মতো, ঠিক কিনা বলেন? মক্কার জীবন কষ্টের জীবন। অন্তরকুলে আল্লাহর বিধিবিধান মানা, অন্তরকুলে মানতে পারছি না। চতুর্দিকে শত্রু, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই আক্রমণ করছে। আমার রাসূল অন্তরকুলে ঈমান ইসলামের কাজ করতে পারছে না। মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওগো রাসূল, আমি দিয়েছি বড় নিয়ামত। ওরা নিয়ামতের যখন অবমূল্যায়ন করেছে, রাসূল আমি আর মক্কাবাসীর কাছে আপনাকে রাখবো না, আপনি মদিনায় চলে যান। কোথায় বলেন না? কোথায়? মদিনায় চলে যান। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা। আপনাদের ইচ্ছা হচ্ছে না? মানে কি ইচ্ছা হচ্ছে? বলুন, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। আপনারা পড়ছেন না? কি ভালো লাগছে না? পড়ুন, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনা। সারা বছর অনেকে ওমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমার মন চায়, তাদের সঙ্গী হতে আমার মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনা, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে আমাদের
যেতে মদিনা ইচ্ছে জাগি চোখেতে। আল্লাহ সবাইকে নসিব করুক। অন্তর চাচ্ছে নাকি? যে অন্তর চায় না সেটা অন্তর না। সুবহানাল্লাহ। বাহরাইন, মদিনা। আল্লাহ আমাকে বলছেন রাসূল এই তিন জায়গা আমি বলে দিলাম, মক্কা শরীফ থেকে হিজরত করে এই তিন জায়গা থেকে যেখানে আপনার ইচ্ছা আপনি ওখানে চলে যান। সুবহানাল্লাহ। তাহলে যাওয়ার ইখতিয়ার আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন কিনা? আর চিৎকার দিয়েছেন কিনা? মোহতম সেজে, মুফতি সেজে আজ বাংলার কোটি কোটি মুসলমানদেরকে দুঃখ দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলুন? আমার রাসূলের ইখতিয়ার আছে না? ক্ষমতা আছে না? দিয়েছেন কে? আছে দিয়েছেন কে? ইখতিয়ার দিয়েছেন। আচ্ছা আচ্ছা, শুন তাহলে। আমার রাসূল মদিনায় গেলেন। পালা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না ইব্রাহিম হারামা মাক্কাতা ওয়া ইন্নী উহাররিমুল মদিনা। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনার জমিনকে হারাম বানাচ্ছি। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আছে, ও উম্মত শোনো, মহান রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন যেদিন থেকে বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কা শরীফকে হারাম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনার জমিনকে হারাম বানাচ্ছি। সুবহানাল্লাহ। মদিনা হারাম নাকি? উভয়কে মিলে বলা হয় হারামাইন শরীফাইন। আমার ভাইরা, মদিনা শরীফকে হারাম বানিয়েছেন আমার রাসূল, তাহলে বুঝে গেল হারাম বানানোর ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। আল্লাহু আকবার। এতগুলো হাদিস, সরকারের খেদমত, সরকারের ক্ষমতা, আর দুই মোল্লায় বসে বসে ফতোয়া দেয়। যেখানে আমাদের ছেলেরা এর মাধ্যমে আমাদের সম্মানিত চেয়ারম্যান এম এ জলিল সাহেব কাবলা যখন দলিল দিয়ে যখন বর্ণনা আরম্ভ করলো, ওই মৌলবীরা তো উত্তর দেওয়ার ক্ষমতা তো নাই, তখন ছেলেকে বলে তাড়াতাড়ি জলিল সাহেবের অনুষ্ঠান বন্ধ করো। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। বর্তমান বাংলার জমিনে এক জলিল লক্ষ লক্ষ বাতিল মৌলবীদের জন্য এতম ভয় পাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক যখন এসে গেছে কয়েকটা হাদিস বলে দিচ্ছি, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? তার সঙ্গে এসে গেছে আমার রাসূলের ইখতিয়ার, আমার রাসূলের ক্ষমতা নিয়ে কথা বলো। এতগুলো কোরআন হাদিস কোথায় নিয়ে যাবেন ভাই? আসুন, আপনাদের কি অসুবিধা হচ্ছে? আল্লাহু আকবার। আমার নবীর একজন সাহাবা, বলেন আমার রাসূলের একজন সাহাবা, আবার সাহাবা নবীর কাছে দৌড়ে এসে বলেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, কোন একটা ভুল করলে তাড়াতাড়ি নবীর কাছে দৌড়ে চলে যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমি বরবাদ হয়ে আছি। আর ওয়াবিমা, আমার সেবা, তুমি কি কাজ করেছো? তুমি কি অন্যায় করেছো? কি অপরাধ করেছো? সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, চোরা কানসে চুপা তেহে হুয়াসি কে খিলাফ। দুনিয়ার চোর ডাকাত যত আছে হাকিমের কাছে গিয়ে অপরাধের কথা গোপন করে, কিন্তু মুস্তাফার দরবারে গিয়ে অপরাধের
এই আদর্শ যদি আজকে থাকতো, সুদ ধরার জন্য, ডাকাত ধরার জন্য, সন্ত্রাসী ধরার জন্য র্যাবের প্রয়োজন ছিল না। এই শিক্ষা যদি বাংলাদেশে থাকতো, আজকে আমরা দুষ করলেও আমরা তাড়াতাড়ি গিয়ে দাওয়া দিতেন, আমরা অপরাধ করে আমাদেরকে শাস্তি দিন। সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আপনারা সবাই শুনছেন নাকি? আচ্ছা আসুন। বললেন আমার নবী জিজ্ঞাসা করেন, কি অপরাধ করেছো, কেন তুমি হালাক হয়েছ? ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াকাতু আলা আহলি ফি রমাদান। সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আপনারা কি রোজা রাখেন? কি বলেন? চিৎকার দিয়ে রোজা রাখেন নাকি? রাত্রিবেলায়, দিনের বেলা? দিনে আপনার আসছেন কেন? হাসি আসতেছে আমার ভাইরা। প্রথম ইসলামে রোজা ছিল দিন রাত 24 ঘন্টা। প্রথম ইসলামে রোজা ছিল কয় ঘন্টা বলেন? রাত্র দিন। আরো যদি বলেন রাত্র দিন 24 ঘন্টা। কথা বলছেন কে রে? আপনাদের কি অসুবিধা হচ্ছে? আওয়াজ করলে কিন্তু আমি বলবো না। আমি অত্যন্ত ধীর স্থিরভাবে আমি এগোচ্ছি। আমার বিষয়বস্তু ঠিক রাখবেন না, তো আওয়াজ বুঝবেন না। আমার এরা শিক্ষিত মানুষের অনেক কাজে আসবে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র অনেক কাজে আসবে। বুঝার চেষ্টা করুন কি বলতে চাচ্ছিলাম। প্রথম ইসলামের রোজা বলেন না। আরেকদিন গভীর রাত রোজা রেখেছেন সিদ্দিক আকবর, খিদা লেগেছে তো একেবারে সেহরের টাইমে বসে বসে খাচ্ছেন। খাওয়ার পর বলে, হ্যাঁ হ্যাঁ কি করলাম, আমি তো রোজা রেখেছি। তারা খেয়ে ফেট ভরে গিয়েছে। খেয়ে নবীজির দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রোজার কি অবস্থা হবে? আমি তো গভীর রাত ফেট ভরে খেয়ে নিয়েছি, হুজুর এখন আমার রোজার কি অবস্থা? এইদিকে আবু বকর সিদ্দিক নবীজির কাছে নিজের ত্রুটির কথা বলছেন, ওইদিকে মহান রব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে আমার নবীকে বলা হয়েছে, রাসূল সিদ্দিক যখন গভীর রাত খানা খেয়ে ফেলেছে, আজ থেকে রোজার হুকুম এই সময় থেকে 50 আল্লাহু আকবার। আজকে আমরা গভীর রাত পর্যন্ত খাচ্ছি, এটা সিদ্দিক আকবর উসিলা মানেননি। আপনারা তো অনেক মৌলবী আছে তো উসিলা মানে না, তোরা ডাইরেক্ট পার্টি আছে না, ডাইরেক্ট না, উপকারের কথা যারা স্বীকার করে না ওরা নিমা খারাপ। এখন আমরা রমজান শরীফ দিনের বেলা রোজা রাখলেও রাত্রিবেলা খাই কিনা? কতক্ষণ? কতক্ষণ? কিন্তু থেকে রোজা রাখার অনুমতি হয়েছে, কিন্তু রমজান শরীফের রাত্রিবেলায় স্ত্রী সহবাস করা কিন্তু নিষিদ্ধ। ভাত খাওয়ার অনুমতি হয়েছে, কিন্তু রাত্রিবেলায় রমজান শরীফে রাতের বেলায় স্ত্রী সহবাস করা কি বলেন না? স্ত্রী সহবাস কি নিষিদ্ধ। আরেকদিন বেয়াদবি মাফ করবেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান শরীফের রাত্রিবেলায় গভীর রাত নিজের স্ত্রীর সাথে যখন সহবাস করে ফেলেছে, সকালবেলায় নবীজির দরবারে দর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার রোজার কি অবস্থা? আমি তো আজকে রাত স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। এদিকে ফারুক আজম নবীজির দরবারে নিজের দোষের কথা স্বীকার করছেন, এইদিকে রব্বুল আলামিন কোরআনে পাক আয়াত নাযিল করেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না
রমজান শরীফের রাত্রিবেলায় স্ত্রীর সাথে সহবাস করতে পারছেন, এটা ফারুক আজমের অবদান। সুবহানাল্লাহ বলেন না? আরো বলবো? আরো বলতে হবে? জি, অনেক সময় সারা রাত ফজরের নামাজ পড়বেননি? ফজরের নামাজ পড়ে দেবেন তো? আচ্ছা ভাইজান, অনেক মানুষ অসুবিধার কারণে ফজরের নামাজ সূর্য উদয়ের আগে পড়তে পারলো না, সূর্য উঠে গেছে, বলেন না? সূর্য এখন কি করবে? কি বলেন? এখন কি করবে? কখন? সূর্য ওঠার পরে। সূর্য ওঠা ও ব্যবস্থা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন না? এটা কারো ছিল? আমার ভাইয়া, ফজরের নামাজ করা হয়েছে, সূর্য ওঠার পর আপনি ফজরের নামাজ আদায় করছেন, এটা উসিলা কে? আমার ভাইয়েরা, বড় কিতাব লাগবে না, শাহেদে কায়াগুলো, শাহেদে কায়ার মধ্যে হাদিস নকল করা হয়েছে। কাজা নামাজের সপ্তাহে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দান থেকে আসতেছেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দান থেকে আসতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, গভীর রাত হয়েছে। আমার নবী বলেন, বেলাল, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বেলাল তুমি ঘুমাবে না, তুমি বসে থাকবে, আমরা একটু ঘুমাই। সুবহানাল্লাহ। বেলাল, আমরা ক্লান্ত হয়েছি, আমরা একটু ঘুমাই, তুমি কিন্তু ঘুমাবে না, তুমি বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে। ফজরের নামাজের সময় যখন হবে, আযান দিয়ে আমরা সবাইকে তুমি ডেকে দেবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল ঘুমায় পড়লেন, সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। সবাই আদৌ সবাই ঘুমিয়ে পড়লেন। বিলাল, যাকে ফজরের নামাজের টাইম হলে আযান দিয়ে ডেকে দেওয়ার কথা, সে যেখানে বসেছে ওখানে শেষ। সুবহানাল্লাহ বলেন না? বেলাল যেখানে বসছে সেখানে শেষ। এইদিকে সূর্য উঠে গেছে, সূর্য কি আশ্চর্য! জি, সূর্য উঠে গেছে। আমার রাসূল কোথায়? ঘুমে। রাসূল উনি কে? রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাতের হাদিস, আমার রাসূল ঘুমায়, ঘুমালেও কুফারের চক্ষু ঘুমায়, কিন্তু কলবের চক্ষু। এটা সহিহ হাদিস কি? বলে এটা সহিহ হাদিস। মিশকাত বলেন, আমার রাসূল বলেন আমার কুফারের চক্ষু ঘুমায়, কিন্তু অন্তরের চক্ষু। এই জন্য আমরা ঘুমাইলে উযু চলে যায়, রাসূল ঘুমালে উযু যায় না। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুমাইলে উযু, রাসূল ঘুমালে, কার রাসূলের কলব ওখানে চক্ষু আছে নাকি? অনেক বাইরে বলে আমাদের দু চক্ষু, রাসূলের দু চক্ষু। আমি বললাম রাসূলের দু চক্ষু এটা মিথ্যা কথা। আমার রাসূলের কোফারের মধ্যে দুই চক্ষু, কলবের মধ্যেও কি আছে? বলেন কলবের মধ্যেও কি আছে? চক্ষু আছে। বলছেন কে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল বলেন মেরাজ রজনীতে আমি যখন রাসূলের হাত বের করে জমজমের পানি দিয়ে ধুতে বললাম, আমি জিবরিল রাসূলের কলবের মধ্যে এমন দুটো চক্ষু দেখেছি যে চোখে দেখে। যাই হোক, আমি সে আলোচনা যাচ্ছি না। রাসূল কুমারের চক্ষু ঘুমালেও তো কলবের চক্ষু খোলা। এরপর আজকে কি ঘুমিয়েছেন সাহাবায়ে কেরাম, মুজাহিদিন সবাই ঘুম। যাকে দেখে দেওয়ার জন্য বলছেন সেও ফুফতা কায় কোন বেদার পাহাড়ের ঘুম, মালিক ঘুম, পাহাড়ের ঘুম, কাকে কে ডাকবে? প্রথম যে ঘুম থেকে জাগ্রত হলেন উনি হচ্ছেন আমার নবী
আমার নবী উঠে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে উঠে বলে আমার সাহাবা কিরকে তাড়াতাড়ি উঠো সূর্য উঠে গেছে। বেলাল বেলাল ইয়া রাসূলুল্লাহ কিরে তোমাকে কি বলছিলাম বাবা, তোমাকে কি বলছিলাম আমরা একটু ঘুমাই, আর তোমাকে বলছিলাম পাহারা দিয়ে নামাজের টাইম হলে আযান দিয়ে ডেকে দেওয়ার জন্য। বেলাল বলে কি মামলা, আমরা তো ঘুমাইলাম ঠিক আছে, আমাদের দুর্বলতা। যে রাসূলের কোমরের চোখ ঘুমায় কলমের চোখ ঘুমায় না, উনি তো ঘুমিয়ে আছেন দেখছি, সূর্য উঠে গেছে। তো বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ যে খোদা আপনাকে পর্যন্ত ঘুমিয়েছে ও খোদা আমাকেও ঘুমিয়েছে হুজুর, আমি কি করবো? সুবহানাল্লাহ, কি মুহাব্বতের কথা। কখন দিছেন না বলতে আমাদের দুর্বলতার কারণে অনেক সময় আমাদের নামাজ কাজা হয়ে যায়। বলে না না সূর্য উঠে গেল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাত্র ওযু নিয়ে নামাজ আদায় করে ফেলো, এই সুযোগ আমি করে দিয়েছি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। না উসিলা বুঝেননি, উসিলা বুঝেন, তুমি তো ডাইরেক্ট মাঠে। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। এ সাহাবা তুমি কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ধ্বংস হয়েছি, আমি বরবাদ হয়ে গিয়েছি। আমার নবী বলেন কালা ওয়া বিমা, কি অপরাধ করেছ, কি ত্রুটি তোমার? ইয়া রাসূলুল্লাহ রমজান শরীফের দিনের বেলায় আমি তো স্ত্রী সহবাস করে ফেলেছি। সুবহানাল্লাহ, এবার দিনে করে আমার ভাইরা সে বলে ইয়া রাসূলুল্লাহ ও আচ্ছা আচ্ছা সিরিয়াল ভাষা বললাম এই জন্য বুঝলাম না। দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেললেন, সাথে সাথে নবীর দরবারে দৌড় দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার রোজা তো নষ্ট হয়েছে, এখন আমার কি উপায়? আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন একটা রোজা ভঙ্গ করে ফেলেছে, এই জন্য তাদের মধ্যে কি ভয় ছিল রাসূলের দরবারে দৌড় দিয়েছেন। আজ আমাদের গোটা জীবন অপরাধের মধ্যে ডুবে আছি, এখনো পর্যন্ত আমরা তওবা করার সুযোগ, এখনো পর্যন্ত তওবা করার মানসিকতা আমাদের মধ্যে আসে নাই। ঠিক কিনা বলুন আপনারা? আজকের মাহফিল থেকে আসুন আমরা তওবা করি। আরে অপরাধ তো আমাদের হবেই, অপরাধ তো আমরা করবো। আল্লাহ বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা দোষ করেছো, ভুল করেছো, পাপ করেছো, এরপরও বলছি আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমি চেয়ে আছি তোমরা অপরাধ করে লজ্জিত হয়ে আমার কাছে তওবা করছো কিনা, আমি এটা দেখে আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলেন সাহাবা তুমি তো রোজা, এখন রোজার কাফারা দাও। ইয়া রাসূলুল্লাহ আমি রোজা কি দেব? আমার নবী বলেন ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, একটা রোজা যখন তুমি বন্ধ করে ফেলেছ তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। কয় মাস? একটার বদলা বলেন না, বন্ধ করছে কয়টা? কাজা কয়টা? তুমি মুতাতাবিআইন একের পরে একের পরে তুমি লাগাতার তুমি 2 মাস রোজা রাখো। সাহাবা বলে হুজুর 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, এখানে আমি গন্ডগোল করে ফেলেছি, আমি 2 মাস রোজা করতাম না হুজুর। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি পারবো না। পারবে না হুজুর? আমি পারবো না। আচ্ছা ফাতিন সিত্তিনা মিসকিনা, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। তুমি 60 জন মিসকিনকে বলে হুজুর লা আস্তাতি, হুজুর আমার ক্ষমতা নেই, আমি গরিব মানুষ, আমি মিসকিন মানুষ, আমি গরিব মানুষ, 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর ক্ষমতা আমার নাই। আচ্ছা আগে বলছেন তুমি একজন গোলাম আজাদ করো, প্রথমে বলছেন দাসী আজাদ করো। বলে হুজুর আমার কাছে দাসী নাই, আজাদ কোত্থেকে করবো? তারপর বলছেন 2 মাস রোজা রাখো। বলে হুজুর আমি পারবো না। তারপর বললেন ঠিক আছে 60 জন মিসকিনকে খানা খাওয়াও।
আচ্ছা, এই কথা বলে আমার রাসূল নীরবতা পালন করলেন। হঠাৎ করে দেখা যায় একদম সাহাবা বিরাট এক বস্তা খেজুর নিয়ে নবীর দরবারে হাদিয়া নিয়ে উপস্থিত। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এক বস্তা খেজুর নিয়ে ইনি নবীজির কাছে আনছেন, এটা নবীজির হাদিয়া আনছেন। ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বাগানের খেজুর পারছি, এই খেজুর আপনার জন্য আনছি ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আমার নবী বলেন আইনা সাইল, সাইল কোথায়? ক্বালা আনা, উত্তর রাসূল, হে হতভাগ্য লোক আমি। আমার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তোমার কাছে রোজার কাফারা দেওয়ার কিছু নাই। দেখো এক বস্তা খেজুর আমার অমুক সাহাবা আমার জন্য হাদিয়া রাখছেন, তোমার কাফারার জন্য আমি খেজুরগুলো তোমাকে দিয়ে দিলাম। তুমি এই খেজুর নিয়ে মদিনা শরীফের গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দাও। এমন উদার মানুষ কোন আমরা আছি? আমার নবী বলেন এই খেজুরগুলো নিয়ে যাও, মদিনা শরীফের গরিব মিসকিনকে দান করে দাও। সে আবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনে আমার চেয়ে বড় মিসকিন আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনা শরীফের জমিনে আমার চেয়ে বড় মিসকিন আর কেউ নাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু। আমার রাসূল সে আমার কথা শুনে এমন হাসা হাসছেন, হাসতে হাসতে নবীর সামনের আনিয়াব দুই দমদাম স্পষ্ট দেখা গেল। আমার রাসূল হাসতেছেন আর হেসে হেসে বলছেন, ও আমার সাহাবা, আমি বুঝেছি তোমার ইচ্ছা হলো খেজুর গুলো খেয়ে ফেলতে, তোমার ইচ্ছা হলো খেজুর গুলো খেয়ে ফেলতে। নাও নাও নাও, ছেলে মেয়েকে নিয়ে খেয়ে ফেলো। সাহাবা বস্তা কাঁধে উঠায় এমন দৌড় দিয়েছেন, আমার রাসূল দেখে দেখে আসতেছেন। দুনিয়ার মানুষ পৃথিবীর এই হাদিস থেকে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের মানুষ ফুকাহায়ে কেরাম এই কথার মধ্যে একমত, কাফারা দেনে ওয়ালা সে যত বড় মিসকিন হোক, সে যত বড় কাঙ্গাল হোক, নামাজের কাফারা, রোজার কাফারা, কাফারা দেনে ওয়ালা যত বড় মিসকিন হোক, যত বড় কাঙ্গাল হোক, নিজের কাফারা নিজে খেতে পারবে না। ঠিক কিনা বলুন? নিজের কাফারা নিজে খেতে পারবে না। কোন মুহাদ্দিস, কোন মুফতি নিজের কাফারা নিজে খেতে পারবে, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না। কিন্তু আমার রাসূল দিয়েছেন কিনা? আমার নবী বলেন সেবান দিয়ে যাও, তুমি তোমার ছেলে সন্তানকে নিয়ে তুমি খেয়ে ফেলো। বুঝে গেল আল্লাহ আমার রাসূলকে নিজের কাফারা নিজে খাওয়ার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। রাসূল, আমার রাসূলের ক্ষমতা আছে। যাও, পৃথিবীর মধ্যে কোন মুহাদ্দিস মুফতির যে ক্ষমতা নেই, আমার রাসূলের সেই ক্ষমতা। যাও যাও যাও, খাও, নিয়ে যাও। দেওয়ার ক্ষমতা আছে নাকি? বলে দেওয়ার ক্ষমতা আছে। ইয়ে রমজা খুদাই मिलता है मोहम्मद से सलात या रसूल को। সুবহানাল্লাহ বলেন। কি আপনাদের অসুবিধা হচ্ছে? আরেকটা বলি হাদিস, এই বিষয়ের উপর আরেকটা বলে আমি আমার লাইনে চলে আসবো। আপনার আমার বক্তব্য এর মধ্যে আছেন তো নাকি? আল্লাহ বলুন, আরো জোরে বলুন, আরো চিৎকার দিয়ে বলুন। আমার রাসূলের সাহাবা, আমরা একদিন নবীজির দরবারে বসে আছি। সুবহানাল্লাহ বলেন। আমরা একদিন নবীজির দরবারে বসা আছি। আজকে আপনার মাহফিলে বসা আছেন না? হুজুর আসে না? আপনারা বসা আছেন। হঠাৎ করে ফাকামাত ইমরাতুন ফাকালাত ইন্নী
ওয়াহাবাত নাফসাহা। সাহাবা বলে আমরা বসে আছি, হঠাৎ করে একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নফস, বলেন আমার নফস, আমার আত্মা আপনার উপর হেবা করলাম, আমার আত্মা আপনার উপর হেবা করলাম, আমার নফস আপনার উপর দান করলাম, অর্পণ করলাম, দান করলাম। ফারাক ফিহা রায়াত, এই ব্যাপারে আপনার মতামত কি? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাচ্ছি। আমার রাসূল, অর্থাৎ এই মহিলা চাচ্ছে আমার রাসূলকে স্বামী হিসেবে গ্রহণ করতে। এই মহিলা চাচ্ছে আমার রাসূলকে স্বামী হিসেবে গ্রহণ করতে। হুজুর, আমি আমার নফস আপনার উপর হেবা করলাম, এই ব্যাপারে আপনার রায় কি বলুন? আমার নবী হানা কিছু বলেন নাই। আবার বললেন, ইন্নী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আত্মাকে আপনার উপর অর্পণ করলাম, এই ব্যাপারে আপনার মতামত কি? আমার রাসূল কিছু বললেন না, বলেন নাই। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আত্মা নফস আপনার উপর হেবা করলাম, আপনার রায় কি, মতামত কি? আমার রাসূল আর কিছু বলেন। তো ওখানে আরো সাহাবায়ে কেরাম আছে না? ওই সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবা ছিলেন, উনি মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় রাসূল এই মেয়েকে বিবাহ করবে না, তো আমার কাছে তো বিবাহ করার ক্ষমতা নাই, এই সুযোগে আমি করে ফেলতে পারি কি দেখি। ফাকামা, বলুন ফাকামা রাজুলুন ফাকাল আলকিহনিহা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি করবেন না, আমাকে হলে এই মেয়েকে বিবাহ করাই দিন। সুবহানাল্লাহ বলেন না, হুজুর মনে হয় আপনি করবেন না। এখন জীবন মজার কথা হন, আসলে মজার কথা না, এমনি তো বিবাহ কথা না। হুজুর আমাকে হলে আপনি বিবাহ করাই দিন না। আমার নয় বলেন, তুমি করবে? হুজুর আমি করব। হাল ইনদাকা শাই, তুমি যে বিবাহ করতে বলছো তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? কলা না। হুজুর আমার কাছে কিছু নেই। এমডি বলে হুজুর, সুবহানাল্লাহ বলেন না, তোমার কাছে কিছু আছে? বলে হুজুর না, আমার কাছে কিছু নাই হুজুর, পয়সা নাই। আমাদের সরকার আমার ভাষায় বলে পয়সা নাই বোঝা যে বর্গ, পয়সা নাই একটা বোঝা বড়টা। আমাদের সরকার ভাষায় বলে পয়সা নাই বোঝায় যে। সে আবার বলে হুজুর বিবাহ করার ইসলামের যে নিয়ম আছে এই নিয়ম মোতাবেক যেহেতু আমার কাছে পয়সা নেই সেটা আমি জীবনেও বিবাহ করতে পারবো না, এই সুযোগ করেনি। কিন্তু আমার কাছে করার ক্ষমতা না থাকলেও বিবাহ করে দেওয়ার ক্ষমতা আমার রসুল পেতে আছে। আমার রসুল আছে না? আচ্ছা দেখি, আমার সে আমার যাও বাড়ির মধ্যে যাও, কিছু পাও কিনা দেখো, কিছু পাও কিনা, বলে না কিছু পাও কিনা। ইজহাব ফাতলুব শাইয়ান ওয়ালাউ হাদি ওয়ালাউ খাতামান মিন হাদিদ, ও বাবা বাড়ির মধ্যে যাও, কিছু পাও কিনা দেখো, একেবারে যদি কিছু না পাও একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। কিসের আংটি বলেন না? লোহার আংটি। আমার ভাই শিববীর কিসের আংটি দিয়েছে বলেন না? তুমি তো সোনার আংটি দিছো না? না কন্যা দেখার সময় ঠিক কিনা? কিসের আংটি? দেখেন না কিসের আংটি? কিসের আংটি? এই যুগে কোন মানুষ যদি কন্যার মধ্যে যদি কেউ লোহার আংটি দেয় তাকে লোহা দিতে দিবে না?
সরকার রহমতুল্লাহ আলামিন শফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি আমার নবী বলেন সাহাবা তুমি গরীব তুমি মিসকিন তুমি কাঙ্গাল কিছু যদি না পাও কমসে কম একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো সুবহানাল্লাহ দৌড় দিয়েছে দৌড়ে দৌড়ে বাড়ির মধ্যে এসে অনেক তালাশ করেছে কিছু পায় নাই একটা লোহার আংটিও একটা লোহার আংটি পেল না দৌড়ে এসে নবীজির দরবারে আসলেন কি পেয়েছ ইয়া রাসূলুল্লাহ কিছুই তো পেলাম না সাহাবা বসে আছে ওই মহিলা বসে আছে আমার মেয়েরা শরীয়তের নিয়ম হলো মেয়ে যদি বালেগা হয় মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এই মেয়েকে যদি কেউ বিবাহ দিতে চায় কিংবা বিবাহ করতে চায় তাহলে সে মেয়ের অনুমতি লাগবে ঠিক কিনা বলুন মহিলা যদি বালেগা হয়ে যায় এই মেয়েকে যদি বিবাহ দিতে চায় ওই মহিলার কি রাখবে অনুমতি লাগবে কিন্তু আমার মেয়েরা এই মেয়েকে রাসূল বিবাহ দিতে চাচ্ছেন কিন্তু রাসূল মেয়ে থেকে অনুমতি নেন নাই আমার মেয়েরা মা বাবা ছেলে মেয়ের উপর যে বেলায়েতের ক্ষমতা রাখে আমার রাসূল তার চাইতে কোটি গুণ বেলায়েতের ক্ষমতা রাখে বিদায় দুনিয়ার কোন মানুষ নিজের বালেগা মেয়েকে মেয়ের ইচ্ছা বাইরে বিবাহ দিতে পারবে না কিন্তু আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে নবী যদি বিবাহ দেয় প্রতিবাদ করার ক্ষমতা উম্মতের না सबसे सबसे मुल्क का नहीं नाम अंबिया ताजदा ताजदा रोका सबसे सबसे সাহাবা কিছু পাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু তো পেলাম না আমার নবী বলেন হাল ইনদাকা শাইউন মিনাল কুরআন আল্লাহু আকবার হাল ইনদাকা শাইউন মিনাল কুরআন ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা নাই একটা লোহার আংটি পাও নাই ও রাসূলুল্লাহ তোমার কলমের মধ্যে কোরআন শরীফের কিছু আছে জোরে জোরে নারা জোরে দাও বাংলার সমস্ত মহাদ্দের মুফতির উপর বাড়ি হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের কহিরারে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলা উনি তশরিফ এনেছেন হুজুর তশরিফ আমি একটু শেষ করে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা তো হচ্ছে নাকি
সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিঈনা মাওলানা। এ আমার সাহাবা, হাল ইনদাকা শাইয়্যুম মিনাল কুরআন, তোমার কাছে কোরআন শরীফের কিছু আছে? ক্বালা নাম সূরাতুল কাযা ওয়া কাযা। উত্তর দেয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনে পাকের অমুক অমুক সূরা আমি জানি। আমার নবী শেষ পর্যন্ত সেজন নবীর কাছে এই মেয়েকে বিবাহ করে দেওয়ার জন্য নবীর কাছে চেয়েছেন। আমার নবীর দরবার এটা এমন একটা দরবার যেখান থেকে কোনো মানুষ খালি হাতে ফিরে যায় নাই। এই সিয়ামা কিভাবে যাবে? আমার রাসূল রহমতের সমুদ্রের মধ্যে এসে কোরআন শরীফের কয়েকটি সূরা জানে, এটাকে বিনিময় করে ওই মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন ছাত্র এই জালালিয়া মাদ্রাসা থেকে 30 পারা কোরআনে পাকের হিফজ করেছেন। পয়সা নাই, কিছু নেই, বিবাহ করতে চাচ্ছে। কোন মুফতি সাহেব বলে তোমার কাছে কি আছে? বলে আমার কাছে কিছু নেই, আমি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছি। এটাকে মোহর ধার্য করে কেউ বিবাহ দিতে পারবে? বলতে পারবে? বলেন না। কিন্তু আমার রাসূলের বড় ক্ষমতা আছে নাকি? বলেন না সুবহানাল্লাহ। বলুন আর বলেন সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছিলাম, আমার রাসূলের ক্ষমতা আছে কিনা? আছে। এইভাবে একের পর এক যদি এক একটা হাদিস পড়ে পড়ে রাসূলের ক্ষমতার কথা বলা যায়, কিয়ামত হয়ে যাবে, আমার রাসূলের ক্ষমতার কথা শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি বলতে চাচ্ছিলাম, আমার রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে কোথায় যাচ্ছেন? আমি এখান থেকে গিয়েছিলাম। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? এই তো 10 মিনিট বেশি না, আমি হুজুর কেবলা তশরিফ এনেছেন, আর কষ্ট দেব না। মদিনায় চলে গেছেন, এখান থেকে হিজরি সন লেখা হয়, ঠিক কিনা? আরেকটা হাদিস শুনুন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া। উম্মত মক্কা বিজয়ের পরে, বলে মক্কা বিজয়ের পরে হিজরত করার হুকুম নাই। অর্থাৎ দারুল হারাম থেকে দারুল আমলে চলে যাওয়া বিধান বন্ধ, হিজরত বন্ধ। কিন্তু কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে, নিয়ত চালু থাকবে, হিজরত করা বন্ধ। কিন্তু এটা হিজরতের শরঈ বন্ধ। কিন্তু একটা হিজরত কিয়ামত পর্যন্ত থাকবে, মান আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা, এটা একটা হিজরত ছেড়ে দেওয়া। আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন এটা ছেড়ে দেওয়া, এই হিজরত কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার মানুষ, প্রত্যেক বছর ইসলামী নববৎসর যখন আগমন হবে, হিজরি সন লেখা হয়, উম্মতদেরকে এই ট্রেনিং দেওয়া হয়, নতুন হিজরি আছে, আসো এখন থেকে হলেও আমি কিয়ামত মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন আমি এগুলা ছেড়ে দিই। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আর জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2005 সালের ক্যালেন্ডারের মধ্যে হিজরি সন লেখা হয় নাই, হিজরি সন লেখা হয় নাই। অথচ এই হিজরত মুসলমানের জন্য একটা বিরাট একটা শিক্ষা, ঠিক কিনা বলেন? এই শিক্ষা না পাওয়ার জন্য কত ষড়যন্ত্র। এই তো কয়েকদিন হয়ে গেল, আমি পল্টন ময়দানেও বলেছি এটা নাকি ইসলামী মূল্যবোধের সরকার। এই দিন হয়ে গেল বাংলাদেশের রাজধানী ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঠিক কিনা বলেন? প্রাচ্যের অক্সফোর্ডের মধ্যে এদিন সংগঠিত হলো ভ্যালেন্টাইন্স ডে নামক, নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলবো এটা ব্যভিচার দিবস, ঠিক কিনা বলুন? আপনার লজ্জা হচ্ছে? আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস এটা কি বাঙালি সংস্কৃতি? বলেন
মহিলারা সরকারের কাছে 7টি দাবি জানিয়েছে। প্রথম নম্বর দাবি, আমরা একে অপরকে ভালোবাসবো। ভালোবাসার জন্য সরকারের কাছে উন্মুক্ত একটা নিরাপদ মাঠ চাই। নাউজুবিল্লাহ বলেন না? দেখেন অর্থাৎ সমাজ কোন পর্যায়ে চলে গেছে। দ্বিতীয় নম্বর, আমরা একে অপরকে ভালোবেসে বিবাহ করলে সামাজিকভাবে এই বিবাহকে স্বীকৃতি দিতে হবে। তৃতীয় নম্বর, আমরা কোর্ট ম্যারেজ করবো, কোর্ট ফি মওকুফ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? এই হচ্ছে বাংলাদেশের ভালোবাসা দিবস। এগুলো হচ্ছে ইসলামের মূল্যবোধ। আল্লাহ মুসলমানদের হেদায়েত নসিব করুক। কিন্তু সবচাইতে মারাত্মক, পরে ইনকিলাবের মধ্যে লিখতেছে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা একটু ইয়ে হয়ে উঠতেছে, অর্থাৎ ক্লাস 9, 10 উঠতি বয়সের কিছু ছেলেরা সবাই টি-শার্ট পরছে। টি-শার্ট বুঝেন তো কি? হাফ শার্ট থাকে, হাফ শার্ট কাটা কাটা 60 কাটা হাফ শার্ট পরে একদম ছেলে, উঠতি বয়সের ছেলে, সামনেও লিখেছে পিছনে লেখা। কি লিখছে? এগুলো লিখে গোটা ক্যাম্পাস ইয়ে করতেছে। লেখা আছে কি, আপনার ভালোবাসার জায়গা এখনো খালি আছে, আপনার ভালোবাসার জায়গা এখনো খালি আছে। তারপর লিখছে আজ থেকে ভালোবাসার বুকিং দিন। বুকিং বুকিং আজ থেকে বুকিং দিন। কাউন্টার কই? কাউন্টার আছে তো, বুকিং দিব কোথায়? কাউন্টার লাগবে না? কাউন্টার দিছে তো, এর ক্যাম্পাস আছে হুজুর, ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে কাউন্টার। হুজুর একটা সুন্দর কথা বলছেন, বুকিং দিব কাউন্টার লাগবে। আমি বললাম কাউন্টার তো খোলা আছে হুজুর। প্রাচ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি, প্রাচ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি বুকিং দেওয়ার জন্য খোলা আছে। আমার ভাইয়া, এই অবস্থা যদি চলতে থাকে, আগামী দিনের আমাদের নতুন প্রজন্ম হচ্ছে মুসলমানের চরিত্র ভেঙে চুরমার হয়ে যাবে, ক্ষমা ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক কিনা বলুন আপনারা? আমি বলছিলাম, কি বলতে চাইছিলাম, আল্লাহ আমাদেরকে অতি উত্তম উম্মত বলেছেন। আমাদের একটা দায়িত্ব, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা কুরআন সুন্নাহ পক্ষে কথা বলো, কুরআন সুন্নাহ মোতাবেক কাজের নির্দেশ দাও, কুরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে বিরত রাখো। খোদার কসম, এই দায়িত্ব যদি আমরা পালন করতাম, তাহলে বাংলাদেশের ক্যাম্পাসে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্যভিচার নামক ভালোবাসা দিবস অনুষ্ঠান কোনোদিন হতে পারত না। আজ এই ময়দান থেকে, আজ সিরাজগঞ্জ দরবারের ময়দান থেকে, সুন্নি সমাবেশ থেকে আমরা এই বেন্টেজ নামক অপসংস্কৃতির অনুষ্ঠান করার তীব্র নিন্দা জানাচ্ছি। ঠিক কিনা বলুন? অচিরে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ করা না হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যালটের মাধ্যমে জবাব দেবে। আপনারা রাজি আছেন তো? আপনারা রাজি আছেন তো? সোনারে মদিনা আমার শাহে মদিনা, সোনারে মদিনা আমার শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। দায়িত্ব পালন করবেন তো? আমরা দায়িত্ব পালন করবো। যদি আমরা দায়িত্ব পালন করি, আমাদের গুরুত্ব বাড়বে। ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন যে আল্লাহ বলেছেন, এটা যথাযথ হবে আমাদের জন্য। ঠিক কিনা বলুন? আসুন এই ধরনের জীবন গঠন করি। ছাত্র ভাইয়েরা আসুন, বাংলাদেশ ইসলামের ছাত্র সেনা পতাকা তোলে। মুরব্বীরা আসুন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকা তোলে। আমরা আসুন, আল্লামা এম এ জলিলের নেতৃত্বে
হুজুর কাবলা সুস্বাস্থ্য, আমাদের চ্যানেল সাহেব কাবলা সুস্বাস্থ্য, ওলামা ইকরাম পাবলিক পর্যায়ে সুস্বাস্থ্য কামনা করে, সবার উন্নতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।